নমস্কার বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার আমি তোমাদের কাছে ফিরে এলাম। আশা করছি তোমরা কালী পূজা, দীপাবলি এগুলো খুব আনন্দেই কাটালে। ভাইফোঁটা তো তো সামনে তোমাদের পরীক্ষা চলে এসছে। এবার নিশ্চয়ই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ খুব ভালো করে। তো আমি তোমাদেরকে আমার আবার ভিডিও একটা আপলোড করলাম আজকে, যেটার মধ্যে দিয়ে তোমরা তোমাদের খুব প্রিয় একটি গল্প নিরুদ্দেশ আমি আজকে তোমাদের পড়াবো। প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ। তো আশা করছি তোমরা সবাই এটা খুব ভালো করেই পড়েছো। আমি আজকে আমার নিজের ভাষায় একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো তোমাদের কেমন লাগে। তো দেখো, নিরুদ্দেশ। আমরা জানি যে নিরুদ্দেশ একটি প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প, যেটা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। ঠিক আছে, পরবর্তীকালে এই গল্পটি 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত তার সামনে চড়ায় গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। ঠিক আছে, তো এই গল্পে লেখক কি দেখিয়েছেন? তিনি দেখিয়েছেন যে এই যে এখন যেসব আমরা বিজ্ঞাপন পড়ি পেপারে, সেখানে দেখো তোমরা কত কি দেখো প্রত্যেক দিন, যে এই নিরুদ্দেশ হয়েছে, এই ছেলেটা ওখান থেকে নিরুদ্দেশ হয়েছে, বাড়ি থেকে চলে গেছে, এসব নানান রকম। কিন্তু এর পেছনে অনেক কারণ থাকে। ধরো কেউ হয়তো রাতের বেলা একটু দেরি করে বাড়ি ফিরছে, বা কোথাও কোনো অনুষ্ঠানে গেছে, হ্যাঁ, সে মা বাবাকে না বলে অনেক রাতে বাড়ি ফিরছে, তখন মা বাবা কি বলবে? তাকে বকাবকি করবে, বলবে তখন কি করবে, তার পরীক্ষায় আগের বছর কি নাম্বার এসেছিল সেটা তুলে ধরবি। এটা তো সব বাবা মাই করবে, কি করবে কি করবে না। আচ্ছা, বাবা মারা তো সন্তানের ভালো চান, তাই জন্যেই সন্তানকে বকাবকি করেন। বাবা মা যদি সন্তানকে বকাবকি, মারা ধরা এগুলো না করে, তাহলে সন্তান কি মানুষ হবে? তোমরা কি মানুষ হতে পারতে যদি তোমাদের বাবা মা তোমাদেরকে বকাবকি না করে সঠিক রাস্তায় নিয়ে আসতো? তো এটা যারা বোঝে না তারা খুবই বোকা। তো এরকমভাবে বাবা মা বকাবকি করার ফলে কি হয়? অনেকে চলে যায় বাড়ি থেকে। তখন বাবা মা ভাবে নিশ্চয়ই চলে আসবে, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে দেখতে দেখতে যখন দেখে আসছে না, তখন কিন্তু বাবা মায়ের মন ভেঙে যায়। তারা তখন উল্টে পড়ে যায়, তাদের হাত পা অসাড় হয়ে যায়। কেন না? তাদের সন্তান আসছে না। তাই এইগুলো যখন দেখা যায়, তারা তখন খবরের কাগজে দ্বারস্থ হয়, সেখানে বিজ্ঞাপন দেয়। যখন বিজ্ঞাপন দিয়েছে, দেখা যায় সেই মতো অবস্থায় ঠিক অর্থের টানাটানি হলে তখন তারা আবার সেই সন্তান বাড়ি ফিরে আসে। তো এইগুলোই এখন আমরা বেশি দেখতে পাই। কিন্তু আমি বলবো এগুলো করা উচিত নয়, কারণ বাবা মাই হয়, তাদের আর কোনো তুলনা হয় না। তো এখানে লেখক এরকমই একটা গল্পের কথা বলেছেন। এখানে দেখা গেছে, ধরো যদি একটা এরকম ঘটনা ঘটে যে বাবা মা এরকম কোনো পরিপ্রেক্ষিতে সন্তানকে অপমান করেছেন, তো সন্তান সেখান থেকে চলে গেছে। পরে আবার যখন সেই সন্তান ফিরে এসেছে 2-3 বছর পর, তখন সেই বাড়ির লোকজনই তাকে চিনতে পারছে না। তো সেটা কীরকম ট্র্যাজেডি হবে বলো তো? তো এই গল্পের মধ্যে লেখক এটাই বোঝাতে চেয়েছেন। এখানে শোভন এখানে সোমেশের সঙ্গে কথক আলোচনা করছে। ঠিক আছে, এখানে দেখানো হয়েছে একটি ছেলে যে তার বাবা মার বকাবকিতে বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা জমিদার ছিলেন, তো সেখানে সে
চলে যাওয়ার পরে তার বাবা তার মা একেবারেই মানে ভেঙে পড়েছে, সে আর বাড়ি ফেরেনি। তারা আসবে আসবে ভেবেছে কিন্তু আসেনি। তো তখন দেখা গেছে যে তার মা একদম মৃত্যুশয্যায়। সে তখন অসহায় বাবা কি করবে, তখন অসহায় বাবা গেছে সেই খবরের কাগজে ওখানে খবর ছাপাতে। কি বলতে গেছেন না তার সন্তান 2 দিন হলো বাড়ি ফেরেনি এবং তার যাবতীয় বর্ণনা দিয়ে সে খবর ছাপাতে গেছেন এবং বলেছেন যে বাবা ফিরে আয়, তোর মা শয্যাগত, তোর মাকে যদি দেখতে চাস তাহলে ফিরে আয়। এরকমভাবে অনেক বিজ্ঞাপন দেওয়ার পরও কোনো ফল হয়নি, অর্থাৎ সে ফিরে আসেনি। এরপর আস্তে আস্তে এই বিজ্ঞাপনগুলো চলে গেছে। তারপর এখন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কি না এত টাকা দেওয়া হবে যদি একে ফিরিয়ে দেওয়া হয় এই সন্তানকে। এবার এইরকমভাবে বিজ্ঞাপন পেতে পেতে একদিন হঠাৎ কি হয়েছে, এই বিজ্ঞাপন চলে গেছে বিজ্ঞাপনের বাইরে, অর্থাৎ সন্তানের মনে হয়েছে যে ঘরে ফিরব, অর্থাৎ সে তখন দেখতে পেয়েছে যে তার মা মৃত্যুশয্যায় লড়ছে আর সেই সময় তাকে সে একবার দেখতে চাইছে। তো সে তখন ফিরে এসেছে তার বাড়িতে ফিরে এসে সে দেখে যে বাইরে দারোয়ান দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবং সে তখন কি করে জানায় যে সে একবার ভিতরে গিয়ে দেখা করতে চায়, অর্থাৎ এই বাড়ির সেই হারিয়ে যাওয়া ছেলে সে। তখন তাকে ওই বাড়ির সকলে, অর্থাৎ তার যে দারোয়ান বা আরও যে বাবার লোকজন ছিল তারা তাকে আর চিনতে পারছে না। তারা তখন তাকে বলছে যে না, এরকম আরও অনেকেই 2 জন এসেছিল কিছুদিন আগেই টাকার লোভে, কিন্তু তারা কেউ এ বাড়ির ছেলে নয়, তুমিও চলে যাও। সেই সময় তার বাবাকে সে দেখতে পায় আসছে, খুবই হতাশাগ্রস্ত অবস্থায়। দেখে তার খুব কষ্ট হয় বেরিয়ে আসতে দেখে বাবাকে, কিন্তু সেও তাকে চিনতে পারে না। তখন যখন কেউ তাকে চিনতে পারে না, সবাই তাকে চলে যেতে বলে, এমন সময় সে বিভ্রান্ত হয়ে এবং মনে খুবই দুঃখ নিয়ে বাড়িতে এসে বসে থাকে। ঠিক সেই সময় তাকে 2 জন দারোয়ান এসে কি বলে যে সে যেন কিছু টাকার বিনিময়ে, অর্থাৎ তাকে অনেকগুলো টাকা দেওয়া হবে, যার বিনিময়ে সে যেন ওই হারিয়ে যাওয়া সন্তানের মায়ের কাছে গিয়ে একবার বলে, অর্থাৎ মাকে বলা হয়নি বা তার মাকে জানানো হয়নি যে তার সন্তান মারা গেছে, কিন্তু তারা সবাই জানে যে 7 দিন আগে তার সন্তান নাকি মারা গেছে, এই খবরটাই এসেছে। তো মৃত্যুশয্যায় তার মাকে এটা বলা হয়নি, তাই তাকে বলা হচ্ছে যে সে যেন কিছু টাকার বিনিময়ে গিয়ে তার মাকে, অর্থাৎ মায়ের সামনে দাঁড়ায় বা বলে যে মা আমি এসেছি। তো এটাই হচ্ছে এই গল্পের ট্র্যাজেডি, যে তার মায়ের সামনে গিয়ে তাকে টাকার বিনিময়ে সে তার মায়ের সামনে গিয়ে বলবে যে আমি তোমার সন্তান, অর্থাৎ তাকে কেউ চিনতেই পারলো না, ভাবলো অন্য কোনো ছেলে যে এসেছে আবার হয়তো টাকার লোভে। তখন সে মানে এই ট্র্যাজেডিটা যে কীরকম ভাবতো, যে তার মনের মধ্যে তখন কি হচ্ছে, সত্যিও তার সন্তান, অর্থাৎ ও নিজের মায়ের কাছে যাচ্ছে, কিন্তু সেটা কেউ বুঝতে পারছে না, তার বাবা তাকে চিনতে পারলো না, তার মা মৃত্যুশয্যায়, এখন সে এসেছে, এখন সবাই তাকে ভাবছে সে টাকার জন্য হয়তো তার সন্তান হতে এসেছে, তাই সে টাকা নিতে না চাইলেও তার হাতে টাকাটা গুঁজে দেওয়া হলো। ভাবো কীরকম ট্র্যাজেডি। তো প্রেমেন্দ্র মিত্রের মতন লেখকই পারেন এরকম ট্র্যাজেডি লিখতে। তো তিনি তো ছোট গল্পকার ছিলেন, তো খুব সুন্দরভাবে এই গল্পটা আমাদের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আপাতত আমি তোমাদের মধ্যে এটুকুই আলোচনা করলাম। তো দেখো তোমাদের কেমন লাগে, আশা করছি খুব ভালোই লাগবে। আমি আমার পরের ভিডিওতে এখান থেকে
তোমাদের কিছু লাইন দাগ দিয়ে দেবো, যেগুলোর মধ্যে দিয়ে তোমরা প্রশ্ন কমন পাবে পরীক্ষায়। আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর আমি তোমাদের রচনাধর্মী প্রশ্ন, ব্যাখ্যাধর্মী প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরপর ভিডিওতে সব দিয়ে দেবো। ঠিক আছে, আসছি। ভালো থেকো, টাটা, বাই বাই।